হাই বন্ধুরা, সকলকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। MDW টিচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ওহিদুজ্জামান। তো বন্ধুরা, আজকে আমি আপনার সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাক্টিভেশন করবেন। তো বন্ধুরা, তার জন্য আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বলে আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা ওপেন করে নেব। সেখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা অপশন আছে, উপর দিকে একটা অপশন আছে, টেলিডট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। তার দেখতে পাবেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা একদম চলে যাবেন নিচে, দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, সেটার উপর ক্লিক করে দিবেন। তারপর আবার দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আবার একটা সেটিংস নামে যে অপশনটি আছে সেটা উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনি ঠিক আবারও ক্লিক করে দিবেন যে পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, সেখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনি আবার ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, জায়গাটিতে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি দেখতে পারবেন যে দেওয়া আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, একটা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, একটা আছে ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ডিঅ্যাক্টিভেশন করব, তো আমরা ডিঅ্যাক্টিভেশনটা সিলেক্ট করে নেব, অর্থাৎ এই ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। তারপর দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশন আছে, কন্টিনিউ টু অ্যাকাউন্ট করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি যে কোনো একটা কারণ দর্শানো দেখাতে হবে। তো আমি ফার্স্ট দিস ইজ টেম্পোরারি আই উইল ব্রেক, অর্থাৎ আমি একটা অপশন, যে কোনো একটা অপশন ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন, তারপরে কন্টিনিউ অপশন সেখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে আপনার নিচে একটা ইন্টারফেস চলে আসবে। নিচে আপনি দেখাচ্ছে যে কয়দিনের জন্য আপনি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে চান, অর্থাৎ ডিঅ্যাক্টিভেশন করতে চান। দেখেন আমি একদিনের জন্য যে কিছু করবো, আমি একদিন এখানে দিয়ে রাখলাম। তো তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তো সেখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট একদিনের জন্য ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। সো আপনারা চাইলে এভাবেই একটা ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আমার টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করবেন। আর যারা এখনো এই পরিবারের সদস্য নেই, এই পরিবারের সদস্য নেবেন।